আপনাকে ইলমের জন্যে, জ্ঞানের জন্যে কষ্ট করতে হবে, আর যেটা করবেন ওটা শেষ করতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটা কাজ যারা করে, এক, বসে, দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তিন, শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, মুহাম্মদ জি তুমি বলে দাও। কি বলবো? বলো, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি। ওরা কত গুনাহ করেছে এটা আমার দেখার বিষয় নয়, ওদের গুনাহ কত এটা আমার দেখার বিষয় নয়, ওদের গুনাহ আসমান জমিন ছেয়ে গেছে এটা আমার দেখার বিষয় নয়। আমি ওদের পাপকে, আমি ওদের গুনাহকে, আমি ওদের অপরাধকে মাফ করে দিয়েছি। মুহাম্মদ জি তুমি আরো বলো। কি বলবো? অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে নেকি বানিয়ে দিয়েছি। পাপ নেকি। সারা জীবন কত পাপ করলেন, কত অন্যায় করলেন, কত অত্যাচার করলেন, কত না পাপ করলেন নিজের প্রতি, কত জুলুম করলেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার পাপটাকে মাফ তো করলেনই, আবার পাপটাকে নেকি বানালেন। তার মানে আপনার পাপ যদি আসমান জমিন ভরে থাকে, এখন ওই পাপ আর আসমান জমিন নেই, সব নেকি হয়ে গেছে। এই হাদিস মানতে পারলে, বোঝেন আর না বোঝেন তাতে কিছু আসে যায় না। উসাইমিন রাহিমাহুল্লাহ একদিন দার্স দিচ্ছিলেন, আলোচনা করছিলেন, একটা অপরিচিত লোককে দেখতে পেলেন। তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন, আমি যে আলোচনা করছি তুমি কি তা বুঝতে পারো? লোকটা বলল, জি না, আপনি যা বললেন আমি তা বুঝতে পারিনি। তা আমার আলোচনা বোঝো নাইতে বসেছো কেন? বোঝোই না যেহেতু, তো আমার দার্সে বসেছো কেন? তখন লোকটা বললেন, আমি আলেমদেরকে বলতে শুনেছি, কেউ যদি ইলমের মজলিসে বসে তাহলে হতভাগা হয় না, কিছু না কিছু পায়। তা আমি মনে করেছি আপনার কথা বুঝি আর না বুঝি এটা ইলমের মজলিস, তাই বসেছি যে আমি কিছু হলেও পাবো, এই নিয়ত করে বসেছি। উসাইমিন রাহিমাহুল্লাহ বললেন, লোকটাকে আমি শিক্ষা দিতে গিয়ে নিজেই শিক্ষা পেলাম। আমি যাচ্ছিলাম লোকটা আমার কাছ থেকে কি শিক্ষা নিক, কিন্তু লোকটা কাকে শিক্ষা দিল? আমাকেই শিক্ষা দিল। তার মানে আপনি বোঝেন আর না বোঝেন, বসে থাকবেন, আপনার কিছু উপকার কল্যাণ হবেই। আর আমি দেরি কথা বলবো না, অবশ্যই কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বুঝার ধারণ ক্ষমতা দান করুন। আর আমি অস্পষ্টভাবে কথা বলি না। আবু দাউদের 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, দুটি হাদিস বারবার এসেছে। উরওয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি সালাহ আদায় করছিলেন ঘরের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘরের কাছে এসে সালাম করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, এবং তিনি বললেন, হে ঘরের অধিবাসিনী। এবার দুবার ডাকলেন। এরপরে তিনি একটা হাদিস বর্ণনা করলেন, কিন্তু হাদিস বর্ণনা করাটা খুব দ্রুত হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, বর্ণনা করে চলে গেলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উরওয়াকে বললেন, উরওয়া জি তুমি কি অবাক হও না? কি ব্যাপারে? এই যে আবু হুরায়রা কথা বলল, এত দ্রুত কথা বলল, আমি তো তার কথা বুঝতে পারলাম না। তোমার নবী যখন কথা বলতেন তখন ইচ্ছা করলে তার কথা গণনা করা যেত, তার কথা গোনা যেত, তার কথা বোঝা যেত, কিন্তু আবু হুরায়রা তাড়াতাড়ি করলো, তার কথা তো বোঝা গেল না। এটা কি সুন্নাত হলো? তার মানে সুন্নাত একটা পদ্ধতি হলো কথাটাকে বুঝিয়ে বলা, তাই না? শুরু দিলে বুঝ হারিয়ে যায়, মুখকে বাঁকানো করলে বুঝ হারিয়ে যায়।
আমরা বক্তব্য প্রশিক্ষণের অনেকগুলো কোর্স করেছি, কিন্তু আমরা তা ব্যবহার করি না। আমাদেরকে অনেকেই ব্যবহার করতে শিখিয়েছেন, কিন্তু সালাফরা আমাদের শিখিয়েছেন যে তুমি কথা বলবা তোমার নিজস্ব ভাষায়, তোমার মাতৃভাষায়। তোমার মানুষ যে ভাষাটা বোঝে ওই ভাষায় কথা বলবে। এমন ভাষায় এনো না যেটা তারা বুঝে না। তার মানে মানুষকে বোঝানোর যেই ভাষায় তোমার কাছে সহজ হয় ওই ভাষায় বোঝাও। এর দ্বারা বোঝা যায় আলোচনা বোধগম্য করে বুঝিয়ে বলতে হবে। তো আপনাদেরকে বুঝিয়ে বললে রাগ করবেন না তো? শুনবেন সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি উনি বলেন, একটা কওল দিয়ে আলোচনা স্টার্ট করছি। সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন। মানুষদের কাছে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস নাই। কাদের কাছে? মানুষ, আমরা, আমাদের প্রত্যেকের কাছে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস নাই। তিনটা পাওয়া যাবে, তিনটা পাওয়া যাবে না, পেলেও পরিপূর্ণ নয়। এক, আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়, জ্ঞানটা পাওয়া যায়। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। ঠিক না? ইলম নাই। কত মাদ্রাসা আছে, কত দাওরা পাস আলেম আছে, কত মুফতি আছে, কত মুহাদ্দিস আছে, কত ছাত্র আছে, কত শিক্ষক আছে, কত বক্তা আছে, কত খতিব আছে, আর আক্ষেপ করে বলছেন ইলম আছে, জ্ঞান আছে। মোবাইলে সার্চ দিলে কোরআন পড়া যায়, মোবাইলে সার্চ দিলে কোরআনের তাফসির পড়া যায়, মোবাইলে সার্চ দিলে হাদিস পড়া যায়, মোবাইলে হাদিসের ব্যাখ্যা পড়া যায়, মোবাইলে ইসলামিক লেকচার শোনা যায়, ইসলামিক আলোচনা শোনা যায়, ওয়াজ শোনা যায়। ইলম আছে, জ্ঞান আছে, জ্ঞান বিদ্যমান, ইলম বিদ্যমান, জ্ঞান বিদ্যমান। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল বিদ্যমান নয়, আমল পাওয়া যায় না। খুব কম, তাই না? বেশি আমল পাওয়া যায় না। আমার একটা শিক্ষকের কথা মনে পড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমত দান করুন। উনি আমাদের যখন বুখারীর সানি পড়াতেন, দ্বিতীয় খণ্ড পড়াতেন, তো একদিন উনি একটা হাদিস আমাদেরকে পড়াবেন, তো পড়াতে গিয়ে থেমে গেলেন। এরপরে বললেন যে তোমরা একটু থামো, আমি একটু আসি। তো আমরা বুঝতে পারলাম না যে কেন, কি করবে। এরপরে চলে গেলেন, গিয়ে ওযু করলেন, এরপরে 2 রাকাত সালাত আদায় করলেন, এরপরে আমাদের কাছে আসলেন, এরপরে বললেন, হাদিসটা বললেন, ওই হাদিস যে ওযু করলে 2 রাকাত সালাত পড়তে হয়, ওযু করলে কি করতে হয়? 2 রাকাত সালাত। তখন উনি বললেন, আমি যদি ওযু করে না আসতাম, 2 রাকাত সালাত আদায় না করে তোমাদের নসিহত করতাম, তাহলে আমি আশঙ্কায় থাকতাম যে আমার ইলম আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তাই আমি আগে ওযু করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, তারপরে তোমাদের কাছে হাদিস পড়ালাম। এরকম শিক্ষক পাওয়া খুব দুষ্কর ব্যাপার নয়? ইলম আছে কিন্তু আমল নেই। 2, ওয়ালা আমালু মাওজুদুন, আমলও বিদ্যমান। আমল যে নাই একেবারে তা নয়। তাহাজ্জুদ আদায়কারী লোক আছে, সালাত আদায়কারী লোক আছে, যাকাত দেনেওয়ালা লোক আছে, সিয়াম পালন করনেওয়ালা লোক আছে, হজ আদায় করনেওয়ালা লোক আছে, ইবাদত করনেওয়ালা লোক আছে। তার মানে ইবাদত আছে, আমল আছে। ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে
ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্য আমল করতে হয় এইটা নাই, ঠিক না? এমনি অনেকে নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এমনি দান করে। কেন? দান করলে আমাকে বাহবা দেওয়া হবে। এমনি একটা কাজ করে, কেন? এই কাজ করলে আমাকে বাহবা দেওয়া হবে। এমনি একটা পদ্ধতি করে, কেন? আমাকে বাহবা দেওয়া হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। তাই তিনি বললেন আমলও আছে, আমল যে নাই তা নয়, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, একনিষ্ঠতা ছাড়া আমল আছে। ইখলাস একমাত্র আল্লাহর জন্য করা। সালাতটা কার জন্য পড়ব? যাকাত কার জন্য দিব? সিয়াম পালন করব কার জন্যে? হজ করব কার জন্যে? দান খয়রাত, সুন্দর আচরণ ব্যবহার, মুআমালাত মুআশারাতের যত ইবাদত কাজ করবার আছে কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ। ইখলাস, ইখলাসুন নিয়া, নিয়তকে একদম পরিশুদ্ধ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এইটা পাওয়া যায় না। 3 ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। কিভাবে? একজন সালাফ বলেছেন পরীক্ষা করো, দেখবে ভালোবাসা আছে। তাহলে একটু পরীক্ষা করি। আচ্ছা, আপনারা আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসেন? কথা বলেন, ভালোবাসেন? জোরে বলেন, বাসি? বাসেন? মাশাআল্লাহ, বাসেন, হাত নামান। তে অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা আছে, ভালোবাসা পাওয়া যায়, ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। বাক্যটা এরকম বললেন কেন যে ভালোবাসা মিথ্যা? কেন? ওই লোকটা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন না? আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন না? কিছু ভাই দেখা যাচ্ছে আল্লাহর জন্য জীবন দিতে পারবে, মরতে পারবে, একটা